পরিদর্শনের তৃণমূল কনভেনার ও দুবরাজপুর পুলিশ। শ্রাবণের সোমবার শিব ভক্তদের কথা মাথায় রেখে শাল নদীর ঘাট সাফাই, অস্থায়ী রাস্তা ও আলু লাগানোর উদ্যোগ নিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খান। হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গড়গড়া মোড় সংলগ্ন শাল নদীর জল নিয়ে বহু ভক্ত বক্রেশ্বর ও পাহাড়েশ্বর শিব মন্দিরে জলাভিষেক করতে যান। সে কারণে আগাছা পরিষ্কার, ঘাট মেরামত ও সোলার লাইট বসানোর কাজ শুরু হয়। এদিন সকালে নিজে উপস্থিত থেকে পরিদর্শন করেন রফিউল হোসেন খান। সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিং, তৃণমূল নেতা অভিনিবেশ রায় ও পঞ্চায়েত সদস্য শেখ হেরাস্তুল্লাহ। স্থানীয় বাসিন্দা কাঞ্চন পাল জানান, এই উদ্যোগে আমরা খুশি। বহু ভক্তের জন্য এটা অত্যন্ত জরুরি ছিল। আমরা শাল নদীর ব্রিজের এখানে আমরা দেখেছি, এখান থেকে জল নিয়ে যায় অনেকে। এখানে পাহাড়েশ্বর এবং আমাদের বক্রেশ্বর সবাই যে শিবের মাথায় জল দেন, শিব মন্দির রয়েছে আপনারা জানেন, সেই শিব মন্দিরে যে জল ঢালে এবং সেই জন্য আমরা এখানে এসেছি যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। শ্রাবণ মাসে আপনারা জানেন অনেক মানুষের ভিড় হয়, সেই রকমই ভিড়ের মাধ্যমে অনেকেই অনেক জায়গায় বিপদ ঘটে যায়। সেই জন্য আমরা চাই না যে কোনো মানুষের একটা কোনো বিপদ ঘটুক, তাই আমরা তাদের পাশে সেই রকম দাঁড়িয়ে আছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মানুষের পাশে মানুষের হয়ে কাজ করছেন, তার সৈনিক হিসেবে আমাদের দুবরাজপুর ব্লক এবং হেতমপুর পঞ্চায়েতের আমরা যারা প্রতিনিধি তারা আজকে এসে এখানে এই জায়গাটা আমরা দেখেছি যে না, জায়গাটা সত্যি একটা নোংরার মধ্যে রয়েছে। সেই জন্য আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। এখানে আপনার কাছাকাছি আমাদের শিব মন্দির, দুবরাজপুর পাহাড়েশ্বর, বক্রেশ্বর এবং দুবরাজপুর গড়গড়া, পায়গড়া বিভিন্ন গ্রাম থেকে মানে প্রচুর সংখ্যক লোক এখানে এই শ্রাবণ মাসে পুণ্যতিথিতে জল নিতে আসে এবং সেটা শিবের মাথায় জল ঢালে, যাতে পুণ্যার্থীরা একটুকু কষ্ট না পায়। তার জন্য এটা কি করছে, একদম পরিষ্কার করে দিচ্ছে যেন পুণ্যার্থীরা কেউ নদীর জলে হঠাৎ করে না পড়ে যায়, বিভিন্ন ব্যাপার থাকে। তার জন্য ওরা এবং কি যাতে এটা রবিবার রাত্রে আসে, অনেক লোক এখানে রবিবার রাত্রেও আসে, তারা যেন একটুকু অন্ধকারে ডিস্টার্ব না পায়, তার জন্য এখানে লাইটও ব্যবস্থা করে দিলেন। উনি বলছেন 2-1 দিনের মধ্যে আমাদের এখানে লাইট লাগিয়ে দেবেন। হ্যাঁ, আমি গ্রামবাসী থেকে এবং রফিউল সাহেব এবং আমাদের অভিকে মানে ধন্যবাদ জানাই। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।